আপনি কি জানেন আধুনিক যুদ্ধের ইতিহাসে এমন এক যুদ্ধ বিমান তৈরি হয়েছে যেটাকে বলা হচ্ছে আকাশের সবচেয়ে ভয়ঙ্কর শিকারী, যেটি এতটাই শক্তিশালী যে শত্রুর চোখে পড়ার আগেই আঘাত হানে বজ্রপাতের গতিতে। আজ আমরা কথা বলবো সেই ভয়ঙ্কর যুদ্ধযান G10CE নিয়ে, যেটি বাংলাদেশে যুক্ত হতে চলেছে। এই যুদ্ধ বিমানটি তৈরি করেছে চীন। তারা বলছে এটি এমন এক যুদ্ধযান যা একসঙ্গে আক্রমণ, প্রতিরক্ষা, নজরদারি সবকিছু করতে পারে। অর্থাৎ এটি কেবল বিমান নয়, এটি এক চলন্ত বুদ্ধিমান অস্ত্র। এই বিমানের নকশা এমন ভাবে করা হয়েছে যেন এটি রাডারে ধরা না পড়ে। আকাশে এটি যখন ওড়ে তখন সেটিকে চিহ্নিত করাই প্রায় অসম্ভব হয়ে যায়। ভাবুন তো, মাটির ওপরে থাকা অবস্থায় আপনি যেই শব্দ শুনলেন, বিমানটি ততক্ষণে কয়েক কিলোমিটার দূরে চলে গেছে। মাত্র কয়েক সেকেন্ডেই এটি মাটি থেকে 50,000 ফুট উপরে পৌঁছে যেতে পারে। এই বিমানে ব্যবহৃত হয়েছে এমন শক্তিশালী ইঞ্জিন যা এটিকে ভারী অস্ত্র নিয়েও সহজে উঠতে সাহায্য করে। এটি একসঙ্গে একাধিক লক্ষ্যবস্তু শনাক্ত করতে পারে এবং আলাদা আলাদাভাবে আঘাত হানতে পারে। যুদ্ধক্ষেত্রে এমন গতি এবং নির্ভুলতা আজ পর্যন্ত খুব কম বিমানই দেখাতে পেরেছে। এটি একসঙ্গে 11 প্রকার মারাত্মক অস্ত্র বহন করতে পারে, মিসাইল, বোমা, এমনকি এমনও অস্ত্র যা পুরো একটি ভবন মুহূর্তে ধ্বংস করতে পারে। বিশেষজ্ঞদের মতে এই বিমানটিকে বলা হয় অদৃশ্য ঘাতক, কারণ শত্রু জানতেই পারে না কোথা থেকে আঘাত আসছে। যখন বুঝতে পারে তখন অনেকটাই দেরি হয়ে যায়। কিন্তু আরো ভয়ঙ্কর বিষয় হলো এই বিমান কেবল মানুষের নিয়ন্ত্রণে নয়, এতে আছে কৃত্রিম বুদ্ধিমত্তা, অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, যাকে বর্তমান দুনিয়ায় AI নামে চিনে থাকে। মানে এটি অনেকটা মানুষের মতো নিজেই সিদ্ধান্ত নিতে পারে। যুদ্ধক্ষেত্রে যখন প্রতিপক্ষ আক্রমণ করবে তখন এই বিমান নিজের মতো করে পাল্টা প্রতিরোধ করতে পারে। অর্থাৎ এটি শুধু পাইলটের নির্দেশ মানে না, প্রয়োজন হলে নিজেই সিদ্ধান্ত নেয় কোন আক্রমণটি সবচেয়ে বেশি কার্যকর হবে। বিশেষজ্ঞরা বলেন এটি ভবিষ্যতের যুদ্ধ বিমান, কারণ আগামী যুদ্ধ আর সৈন্যদের হাতে হবে না, হবে যন্ত্রের হাতে। যে যন্ত্র দ্রুত চিন্তা করতে পারবে সেই জিতবে যুদ্ধ। এই কারণেই অনেক দেশ এখন চীনের এই যুদ্ধ বিমান কিনতে আগ্রহী হয়ে পড়ছে। 2022 সালে পাকিস্তান প্রথম এই বিমান ব্যবহার শুরু করে। তখন থেকে বিশ্বজুড়ে আলোচনার ঝড় ওঠে। অনেক সামরিক বিশ্লেষক বলেন এটি দক্ষিণ এশিয়ার আকাশে শক্তির ভারসাম্য বদলে দিতে পারে। বাংলাদেশ, ভারত, এমনকি চীনের ক্ষেত্রেও এই বিমান এখন এক নতুন প্রতিযোগিতা তৈরি করেছে। এই বিমানের নকশা এমন ভাবে তৈরি করা হয়েছে যে এটি বাতাসের চাপে বাঁক নিতে পারে এমন গতিতে, যা সাধারণ মানুষের শরীর সহ্য করতে পারে না। পাইলটের ওপর চাপ পড়ে প্রায় 9 গুণ মাধ্যাকর্ষণ শক্তি। এমন চাপ সাধারণ মানুষের পক্ষে টিকে থাকা অসম্ভব। তাই এই বিমানের পাইলটরা হয় দেশের সবচেয়ে প্রশিক্ষিত, সবচেয়ে সাহসী যোদ্ধা। এই যুদ্ধ বিমান শুধু শত্রু ধ্বংসের জন্য নয়, এটি তৈরি করা হয়েছে গোয়েন্দাগিরি, নজরদারি, এমনকি তথ্য সংগ্রহের জন্য। মানে এটি যুদ্ধের আগেই শত্রুর অবস্থান বুঝে নিতে পারে, তারপর এমন ভাবে আঘাত করে যে পালানোর সুযোগই থাকে না। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই শক্তি সত্যি কি মানুষের জন্য আশীর্বাদ হয়ে দাঁড়াবে, নাকি এই প্রযুক্তি একদিন মানুষের ধ্বংস ডেকে আনবে? একজন সামরিক বিশ্লেষক একবার বলেছিলেন, আজ মানুষ যুদ্ধ বিমান চালায়, কিন্তু খুব শিগগিরই যুদ্ধ বিমান মানুষকে চালাবে। ভাবুন তো, যদি এমন এক সময় আসে যখন এই কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পূর্ণ যুদ্ধযান নিজেরাই সিদ্ধান্ত নেয় কারা বাঁচবে আর কারা মরবে, তখন মানুষ কোথায় দাঁড়াবে? বন্ধুরা, আকাশের এই ইস্পাতের ড্রাগন আমাদের রক্ষা করছে নাকি আমাদের ভবিষ্যৎ ধ্বংসের পথে নিয়ে যাচ্ছে? এটাই আজকের সবচেয়ে বড় প্রশ্ন। প্রকৃতপক্ষে এটি শুধু একটি বিমান নয়, এটি মানুষের ক্ষমতার সীমা ছুঁয়ে ফেলার প্রতীক। কিন্তু ইতিহাস সাক্ষী, যখনই মানুষ সীমা ছাড়িয়ে যায় তখনই প্রকৃতি বা নিয়তি তাকে থামিয়ে দেয়। আপনার কি মনে হয় এই ধরনের যুদ্ধ বিমান পৃথিবীকে নিরাপদ করছে নাকি আরো ভয়ঙ্কর করে তুলছে? কমেন্টে জানান আপনার মতামত। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন রহস্যপথ, কারণ আমরা প্রতিদিন খুঁজি এমন রহস্য যা লুকিয়ে আছে এই বিশাল পৃথিবীর আকাশে, মাটিতে আর মানুষের তৈরি ধ্বংসের যন্ত্রে।